বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে মুযাকারা করব ইনশাআল্লাহ। সে মাসআলা হলো, আমরা অনেকেই যখন নামাজ পড়ি গিয়ে দেখি ইমাম সাহেব রুকু করছেন। প্রশ্ন হলো, ইমাম সাহেবকে কতটুকু পেলে আমরা রাকাতটা পেয়েছি? কারণ আমরা জানি ইমাম সাহেবকে রুকুতে পাওয়া মানে রাকাত পাওয়া। এখন প্রশ্ন হলো, ইমাম সাহেবকে কতটুকু রুকুতে পেলে আমরা রাকাত পাবো? এক্ষেত্রে ফতোয়া শামী বলেন, আলমগীরি বলেন, আমাদের ফিকহের নির্ভরযোগ্য কিতাবাদিতে যেটা বলা হয়েছে সেটা হলো, আপনি রুকুতে যখন আমরা যাই হাঁটুতে কি করি? হাত রাখি। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা তোলার আগে আমি যদি আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে আমার হাত হাঁটুতে রাখতে পারি তাহলে আমি রাকাত পেয়েছি। এখন আমি আমার হাত হাঁটুতে রাখার আগে ইমাম সাহেব যদি সামি আল্লাহু লিমান হামিদা বলে তার হাত তার হাঁটু থেকে ছাড়িয়ে ফেলেন, অর্থাৎ আমি এখনো আমার হাঁটুতে হাত রাখতে পারিনি রুকুতে গিয়ে, এর আগে ইমাম সাহেব তার হাত হাঁটু থেকে সরিয়ে ফেলেছেন, তাহলে আপনি রুকুও পাননি, আপনি রাকাতও পাননি। এক্ষেত্রে আপনি যদি ইমাম সাহেব দাঁড়ানোর আগেই আল্লাহু আকবার বলে বা ইমাম সাহেব তার হাত সরানোর আগেই আপনি হাঁটু পর্যন্ত ধরতে পারেন রুকুতে গিয়ে, তাহলে আপনি রাকাত পেয়েছেন। এখানে পুরো 3 তাসবিহ পেতে হবে, ব্যাপারটা এমন না। এজন্য যারা ইমাম সাহেবকে আমরা রুকুতে পাই, আশা করছি আমরা এই মশলাটা খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।